অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। আমরা দেখে নেব কর্মসংস্থান পেপারে এই সপ্তাহে কোন কোন নতুন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে এবং বর্তমানে আপনারা কোন কোন চাকরির জন্য অনলাইন অফলাইন আবেদন করতে পারবেন, তার শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, শূন্যপদ কত আছে, কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন। এছাড়াও কর্মসংস্থান পত্রিকার ভেতরের পাতায় প্রকাশিত জিজ্ঞাসা পাতা, যেখানে সাম্প্রতিক তথ্য বা জিজ্ঞাসা পাতা প্রকাশিত হয়, যেখানে আপনারা বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করেন, উত্তর দিয়ে থাকে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখব। তো যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে না যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে, স্কুলে 35,726 শিক্ষক শিক্ষিকা নেওয়া শুরু হলো, যা কর্মসংস্থান পত্রিকায় 26শে এপ্রিল সংখ্যাতেই প্রথম প্রকাশ হয় এবং স্কুল সার্ভিসের বিজ্ঞপ্তি বেরিয়েছে, তার শূন্যপদ কিন্তু দ্বিগুণ হচ্ছে। এই খবর কিন্তু আমরা প্রথমেই 26শে এপ্রিল কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তো এখানে বলেছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে মাধ্যমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক স্কুলের নবম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় 23,212টি আর একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় 12,514টি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে। যেখানে কোন মোট নতুন ক্ষেত্রে শূন্যপদ এখানে আছে, যেখানে বলা হয়েছে যে নতুন মোট শূন্যপদ ছিল 23,212টি নবম থেকে দশম শ্রেণী, নতুন শূন্যপদ এখানে হয়েছে 11,517টি এবং একাদশ মানে 11 ক্লাস থেকে 12 ক্লাস যেখানে 12,514টি ছিল, সেখানে 6,912টি টোটাল। এখানে দেখতে পাচ্ছ মোট শূন্যপদ 35,726টি, নতুন শূন্যপদ আছে 18,429টি শূন্যপদ রয়েছে। তো এখানে বলেছে কোন বিষয়ে কটি শূন্যপদ তা আমরা দেখব। নবম দশম শ্রেণী স্কুলের বেলায় বলা হয়েছে বাংলা বিষয়ে শূন্যপদ আছে 3,024টি, এর মধ্যে বাংলা মাধ্যমে ছেলে মেয়েদের জন্য টোটাল শূন্যপদ আছে 2,090টি, মেয়েদের জন্য টোটাল শূন্যপদ আছে 786টি, হিন্দি মাধ্যমে ছেলেদের জন্য শূন্যপদ আছে 94টি আর মেয়েদের 17টি, নেপালি মাধ্যমে ছেলে মেয়েদের জন্য আছে 1টি শূন্যপদ, তেলেগু মাধ্যমে ছেলে মেয়েদের জন্য আছে 1টি শূন্যপদ, উর্দু মাধ্যমে ছেলে মেয়েদের জন্য 30টি শূন্যপদ, যার মধ্যে মেয়েদের জন্য 5টি শূন্যপদ রয়েছে। ইংরেজি বিষয়ে টোটাল শূন্যপদ আছে 3,336টি, এর মধ্যে বাংলা মাধ্যমে ছেলে মেয়েদের জন্য আছে 2,078টি শূন্যপদ, যার মধ্যে মেয়েদের জন্য টোটাল শূন্যপদ আছে 798টি। হিন্দি বিষয়ে শূন্যপদ আছে 471টি, এর মধ্যে বাংলা মাধ্যমে ছেলে মেয়েদের জন্য টোটাল শূন্যপদ আছে 129টি, যার মধ্যে মেয়েদের জন্য 16টি শূন্যপদ রয়েছে। উর্দু বিষয়ে টোটাল শূন্যপদ আছে 184, যার মধ্যে বাংলা মাধ্যমে ছেলে মেয়েদের জন্য 40টি। এরপর দেখতে পাচ্ছ নেপালি বিষয়ে টোটাল শূন্যপদ 17টি, তেলেগু বিষয়ে টোটাল শূন্যপদ 6টি, অঙ্ক বিষয়ে টোটাল শূন্যপদ 3,922টি, যার মধ্যে বাংলা মাধ্যমে ছেলে মেয়েদের জন্য টোটাল শূন্যপদ আছে 2,347টি শূন্যপদ, যার মধ্যে মেয়েদের জন্য আছে 1,100টি শূন্যপদ এখানে রয়েছে। এরপর হচ্ছে ইতিহাস বিষয়ে টোটাল শূন্যপদ 2,149টি, এর মধ্যে বাংলা মাধ্যমে ছেলে মেয়েদের জন্য 1,269টি আর মেয়েদের জন্য আছে 509টি শূন্যপদ এখানে রয়েছে। ভূগোল বিষয়ে টোটাল শূন্যপদ 1,840টি, এর মধ্যে বাংলা মাধ্যমে ছেলে মেয়েদের জন্য 1,051টি আর মেয়েদের জন্য আছে 440টি শূন্যপদ এখানে রয়েছে। জীবন বিজ্ঞান বিষয়ে টোটাল শূন্যপদ এখানে আছে 3,911টি, এর মধ্যে বাংলা বিষয়ে ছেলে মেয়েদের জন্য আছে 2,498টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে মেয়েদের জন্য হচ্ছে 938টি শূন্যপদ এখানে রয়েছে। ভৌত বিজ্ঞান বিষয়ে টোটাল শূন্যপদ আছে 4,352টি, এর মধ্যে বাংলা মাধ্যমে ছেলে মেয়েদের জন্য টোটাল শূন্যপদ আছে 2,772টি, মেয়েদের জন্য টোটাল শূন্যপদ আছে 1,087টি। ইংরেজি মাধ্যমে ছেলে মেয়েদের জন্য টোটাল 5টি শূন্যপদ রয়েছে, হিন্দি মাধ্যমে ছেলে মেয়েদের জন্য 289টি শূন্যপদ রয়েছে, নেপালি মাধ্যমে ছেলে মেয়েদের জন্য 15টি শূন্যপদ এখানে রয়েছে। একাদশ দ্বাদশ শ্রেণী স্কুলের বেলায় শূন্যপদ দেখে নেব। অ্যাকাউন্টেন্সি বিষয়ে টোটাল শূন্যপদ আছে 178টি, এর মধ্যে বাংলা মাধ্যমে ছেলে মেয়েদের জন্য আছে 151টি, যার মধ্যে মেয়েদের জন্য টোটাল শূন্যপদ আছে 13টি। এরপর আছে এগ্রিকালচার বিষয়ে টোটাল শূন্যপদ 1টি, অ্যাগ্রোনমি বিষয়ে টোটাল শূন্যপদ 40টি, অ্যানথ্রোপোলজি বিষয়ে টোটাল শূন্যপদ 12টি, আরবি বিষয়ে টোটাল শূন্যপদ 31টি,
বাংলা বিষয়ে টোটাল শূন্যপদ 390টি, বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ে টোটাল শূন্যপদ 919টি, কেমিস্ট্রি বিষয়ে টোটাল শূন্যপদ 1194টি, কমার্স বিষয়ে টোটাল শূন্যপদ 622টি। এরপর দেখতে পাচ্ছ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে টোটাল শূন্যপদ 263টি, কম্পিউটার সায়েন্স বিষয়ে টোটাল শূন্যপদ 215টি। এরপর দেখতে পাচ্ছ ইকোনমিক্স বিষয়ে টোটাল শূন্যপদ 506টি, এডুকেশন বিষয়ে টোটাল শূন্যপদ 1147টি, ইংরেজি বিষয়ে টোটাল শূন্যপদ 594টি, এনভায়রনমেন্ট স্টাডিজ বিষয়ে টোটাল শূন্যপদ 43টি, ভূগোল বিষয় টোটাল শূন্যপদ 463টি, হিন্দি বিষয় টোটাল শূন্যপদ 33টি, ইতিহাস বিষয় টোটাল শূন্যপদ 572টি, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং বিষয় টোটাল শূন্যপদ 81টি, অঙ্ক বিষয়ে টোটাল শূন্যপদ 785টি, মিউজিক বিষয়ে টোটাল শূন্যপদ 32টি, নেপালি বিষয়ে টোটাল শূন্যপদ 1টি, নিউট্রিশন বিষয়ে টোটাল শূন্যপদ 273টি। এখানে রয়েছে পার্সি বিষয় টোটাল শূন্যপদ 1টি, ফিলোসফি বিষয় টোটাল শূন্যপদ 1161টি, ফিজিক্যাল এডুকেশন বিষয় টোটাল শূন্যপদ 16টি, ফিজিক্স বিষয় টোটাল শূন্যপদ 881টি, পলিটিক্যাল সায়েন্স বিষয়ে টোটাল শূন্যপদ 1373টি, ফিজিওলজি বিষয়ে টোটাল শূন্যপদ 22টি, সংস্কৃতি বিষয়ে টোটাল শূন্যপদ 502টি, সান্ত্রা বিষয়ে টোটাল শূন্যপদ 43টি, সোশ্যালজি বিষয়ে টোটাল শূন্যপদ 82টি, স্ট্যাটিস্টিক বিষয়ে টোটাল শূন্যপদ 19টি, উর্দু বিষয়ে টোটাল শূন্যপদ 17টি, ভিজুয়াল আর্টস বিষয়ে টোটাল শূন্যপদ 1টি এখানে রয়েছে। এরপর আমরা দেখব যে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম দশম শ্রেণী দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় সেকেন্ড SLSTর দরখাস্ত নেওয়া শুরু হবে 15 জুন থেকে। তো এখানে কারা কারা যোগ্য এবং কারা কারা যোগ্য নন সেই বিষয়ে কিন্তু আমরা দেখব। যেখানে বলা হয়েছে প্রায় 9 বছর পর একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদে দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে, তাই বহু পাঠক পাঠিকাদের অনেক প্রশ্ন থাকে আমি দরখাস্ত করতে পারবো কিনা ইত্যাদি বিষয়ে। ওই সব প্রার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে এখানে 38টি জরুরি তথ্য দেওয়া হলো, যা প্রার্থীদের জিজ্ঞাসা বিষয়ের সমাধানে সাহায্য করবে। এর কিছু তথ্য যেখানে আমরা দেখে নেব। 1 নম্বর হচ্ছে প্রিলিমিনারি মেরিট লিস্ট তৈরির সময় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর 60 নম্বরের মধ্যে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট যোগ্যতার জন্য 10 নম্বর ধরে মোট শূন্য পদের 1.6 গুণ প্রার্থীকে ইন্টারভিউ ডাকা হবে। 2 নম্বর হচ্ছে চূড়ান্ত প্যানেল তৈরির সময় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর পড়ানোর অভিজ্ঞতা নম্বর ওরাল ইন্টারভিউ এবং লেকচারার ডেমনস্ট্রেশনের নম্বর দেখা হবে। 3 নম্বর হচ্ছে পড়ানোর অভিজ্ঞতার জন্য যে 10 নম্বর দেওয়া হলো তা কর্মরত শিক্ষক শিক্ষিকা প্যারা টিচার বা কন্ট্রাকচুয়াল সহ সব ধরনের শিক্ষক শিক্ষিকা পাওয়ার যোগ্য। 4 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা হবে OMR সিটে। 5 নম্বর হচ্ছে OMR সিটের ডুপ্লিকেট বা কার্বন কপি প্রার্থীদের দিয়ে দেওয়া হবে। 6 নম্বর হচ্ছে OMR সিট 2 বছর সংরক্ষণ করা হবে, তবে OMR সিটের ইমেজ 10 বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে। 7 নম্বর প্রশ্নপত্র তৈরি করবে UGC স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদার ব্যক্তিকে দিয়ে। 8 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষার পর ওয়েবসাইট মডেল অ্যান্সার কি প্রকাশ করা হবে। 9 নম্বর হচ্ছে কোনো প্রার্থীর উত্তরপত্রে কোনো অভিযোগ বা সাজেশন থাকলে তা স্কুল সার্ভিস কমিশনকে লিখিতভাবে জানাতে পারবেন। 10 নম্বর হচ্ছে প্রার্থীর OMR সিটের ইমেজ কপি অনলাইনে নির্দিষ্ট ফি দিয়ে দেখার সুযোগ পাবেন। 11 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর ধরে মোট শূন্য পদের 1.6 গুণ প্রার্থীকে ইন্টারভিউ বা লেকচার ডেমনস্ট্রেশনের জন্য ডাকা হবে। 12 নম্বর প্যানেল এবং ওয়েটিং তালিকা 1 বছর পর্যন্ত বৈধ থাকবে। প্রয়োজন হলে ওই প্যানেলের মেয়াদ আরও 6 মাস পর্যন্ত বাড়ানো হতে পারে। পরবর্তী প্রত্যেক প্রার্থী ওরাল ইন্টারভিউ দেওয়া বাধ্যতামূলক। পরবর্তী 15 নম্বর প্যানেল এবং ওয়েটিং তালিকার মেয়াদ ফুরিয়ে গেলে আর কাউন্সিলিংয়ে ডাকা হবে না। 16 নম্বর স্কুল সার্ভিস কমিশনের দেওয়া রেকমেন্ডেশন পাওয়ার 30 দিনের মধ্যে সংশ্লিষ্ট স্কুলে জয়েনিং করতে হবে। এক প্রার্থী নবম দশম একাদশ দ্বাদশ এর জন্য যোগ্য থাকলে দুটি ক্ষেত্রেই দরখাস্ত করতে পারবেন। পরবর্তী 18 নম্বর যে প্রার্থী যে ক্যাটাগরিতে কাট অফ নম্বর ক্লিয়ার করবেন সেই ক্যাটাগরিতেই সুযোগ পাবেন। কাট অফ নম্বর যদি জেনারেলদের থেকে বেশি হয় সেখানে সংরক্ষিত ক্যাটাগরি ছেড়ে জেনারেল ক্যাটাগরিতে আসতে পারবেন না। 19 নম্বর ইন্টারভিউ বোর্ডে 3 থেকে 4 জন মেম্বার থাকবে। তারা ইন্টারভিউয়ের সময় যে নম্বর দেবেন তখনই তা সরাসরি SSCর সার্ভারে পৌঁছে যাবে।
20 হচ্ছে পাস বা অনার্স কিংবা পোস্ট গ্রাজুয়েট কোর্সের মধ্যে যে কোনো একটিতে মোট অন্তত 50% নম্বর থাকলে নবম এবং দশম শ্রেণীর জন্য যোগ্য। পোস্ট গ্রাজুয়েট কোর্সে মোট অন্তত 50% নম্বর থাকলে 11 এবং 12 এর জন্য যোগ্য। পরবর্তী 22 নম্বর হচ্ছে যাদের পাস বা অনার্স ডিগ্রি কোর্সে 50% নম্বর নেই কিন্তু পোস্ট গ্রাজুয়েট কোর্সে 50% নম্বর আছে, তারা নবম দশমের জন্য যোগ্য। 23 নম্বর হচ্ছে 50% নম্বরের কম পেয়ে পাস কোর্সে গ্রাজুয়েট হয়ে যারা মাস্টার ডিগ্রি করেছেন এবং মাস্টার ডিগ্রি কোর্সে 50% নম্বর আছে, তারা নবম দশমের জন্য যোগ্য। 24 নম্বর হচ্ছে সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তপশিলি, ওবিসি, প্রতিবন্ধী প্রার্থীরা মোট প্রাপ্ত নম্বরের এখানে বলা হয়েছে যে 5% ছাড় পাবেন। এরপর হচ্ছে 25 নম্বর বলা হয়েছে যে বিএড যোগ্যতা না থাকলে কোনো ক্ষেত্রেই দরখাস্ত করার যোগ্য নন। 26 নম্বর হচ্ছে ইউজিসি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে বা ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডাকযোগে বা করসপন্ডেন্স ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাস করলে সেই সার্টিফিকেট গ্রাহ্য হবে। পরবর্তী 27 নম্বর হচ্ছে পলিটেকনিক্যাল ডিপ্লোমা কোর্স পাসরা যোগ্য নন। 28 নম্বর হচ্ছে SL/ST পরীক্ষায় নেগেটিভ মার্কিং নেই। 29 নম্বর যে সিগনেচার স্ক্যান করবেন সেটি টানা হাতের লেখায় করবেন, বড় হরফের সিগনেচার করলে দরখাস্ত বাতিল হবে। পরবর্তী ডিগ্রি, অনার্স, পোস্ট গ্রাজুয়েট, বিএড ইত্যাদি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অ্যাপিয়ার্ড হিসেবে থাকলে যোগ্য নন। পরবর্তী 31 নম্বর অনলাইনে দরখাস্ত করার পর কোনো প্রমাণপত্র ডাকে পাঠাতে হবে না। 32 নম্বর অনলাইনে ফর্ম পূরণের সময় যেসব তথ্য দিচ্ছেন তা ঠিকভাবে দেখে তবেই ইনপুট করবেন। জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি ক্ষেত্রে ভুল তথ্য দিয়ে থাকলে দরখাস্ত বাতিল এখানে হবে। পরবর্তী এখানে বলা হয়েছে যে প্রশ্ন ইংরেজি এবং বাংলায় হবে। 34 নম্বর হচ্ছে ছেলেরা মেয়েদের স্কুলের জন্য যোগ্য নন, তবে মেয়েরা ছেলে মেয়ে উভয় স্কুলের জন্যই যোগ্য। 35 নম্বর ফর্মের দাম 500 টাকা, তপশিল প্রতিবন্ধী 200 টাকা। 36 নম্বর প্রার্থী বাছাইয়ের জন্য মোট 100 নম্বরের পরীক্ষা হবে, এর মধ্যে লিখিত পরীক্ষায় 60 নম্বর, একাডেমিক স্কোর 10 নম্বর, পড়ানোর অভিজ্ঞতার জন্য 10 নম্বর, ওরাল ইন্টারভিউর জন্য 10 নম্বর, লেকচারার ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর এখানে থাকবে। 37 নম্বর হচ্ছে নিয়োগের স্বচ্ছতা আনতে প্রতি প্রার্থীকে দরখাস্তের 3 বার যাচাই করা হবে, প্রথম দরখাস্ত করার সময়, দ্বিতীয় ইন্টারভিউর সময়, তৃতীয়ত কাউন্সেলিংয়ের সময়। 38 নম্বর 20 নম্বরের যে ইন্টারভিউ হবে তার ভিডিওগ্রাফি হবে কিনা তা স্পষ্ট নয়। তো আপনারা দেখে নিলেন কারা কারা যোগ্য, কারা কারা যোগ্য নন এই বিষয়ে। এরপর আমরা পরবর্তী যে খবর আছে সেই খবর আমরা দেখে নেব। পরবর্তী খবর, অনেকেই আমাকে কালকের যে ভিডিও কর্মসংস্কৃতির বেরিয়েছে সেখানে প্রশ্ন করেছে গ্রুপ ডি এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি কবে নিয়োগ হবে। তো এখানে বলা হয়েছে যে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোতে চলেছে, যেখানে বলা হয়েছে স্কুলে 8477 জন ক্লার্ক এবং গ্রুপ ডি নিয়োগ হবে। যেখানে বলছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুলের সার্ভিস কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জুনিয়র হাই স্কুলের নন টিচিং স্টাফ যেমন গ্রুপ ডি, ল্যাব অ্যাটেন্ডেন্ট, নাইট গার্ড, পিয়ন, হেল্পার, মেট্রন পদে 5488টি, ক্লার্ক পদে 2989 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। এই বিজ্ঞপ্তি এই মাসেই বেরোবে এবং 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে নবম থেকে দশম, একাদশ থেকে দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি এই 3টি পরীক্ষা মিলিয়ে মোট 25,752 জনের চাকরি বাতিল হয়। নবম থেকে দ্বাদশ শ্রেণী SL/ST পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোলো, এখনও গ্রুপ সি গ্রুপ ডি যে পদের বিজ্ঞপ্তি বেরোয়নি। স্কুল শিক্ষা দপ্তর থেকে জানানো হয় এই সপ্তাহে বিজ্ঞপ্তি বেরোবে। গ্রুপ সি পদে মোট আছে 2989টি, আর শূন্য পদের মধ্যে নতুন শূন্যপদ তৈরি হয়েছে 571টি, আর গ্রুপ ডি পদের ক্ষেত্রে 5488টি শূন্যপদের মধ্যে নতুন শূন্যপদ আছে 1000টি। কারা কোন পদের জন্য যোগ্য? ক্লাস 8 পাস ছেলেমেয়েরা গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/1/2025 বা 18 থেকে 40 বছরের মধ্যে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ক্লার্ক পদের জন্য যোগ্য, বয়স হতে হবে 1/1/2025 বা 18 থেকে 40 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করবে স্কুল সার্ভিস কমিশন। চতুর্থ SL/ST পরীক্ষার মাধ্যমে 1 ঘন্টা লিখিত পরীক্ষা হবে। পুরনো পদ্ধতি অনুযায়ী গ্রুপ ডির বেলায় 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে 45 নম্বর, পার্সোনালিটি টেস্টে থাকবে 5 নম্বর। 45 নম্বরের 1 ঘন্টা লিখিত
পরীক্ষায় প্রশ্ন হবে মাল্টিপল চয়েস টাইপের, এমসিকিউ টাইপের। এই বিষয়ে জেনারেল নলেজ 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর, অ্যারিথমেটিক্স 15 নম্বর, সফল হলে পার্সোনালিটি টেস্ট। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 60 নম্বর, একাডেমিক স্কোরে থাকবে 10 নম্বর, পার্সোনালিটি টেস্টে থাকবে 5 নম্বর, কম্পিউটার টাইপিং টেস্টে কম্পিউটার দক্ষতায় থাকবে 25 নম্বর। 60 নম্বরের 1 ঘন্টায় লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে মাল্টিপল চয়েস টাইপের, এমসিকিউ টাইপের। এইসব বিষয়ে জেনারেল নলেজ 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর, জেনারেল ইংলিশ 15 নম্বর, অ্যারিথমেটিক 15 নম্বর। লিখিত পরীক্ষায় কোয়ালিফাইং করলে 5 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে। তারপর কম্পিউটার টাইপিং টেস্ট এবং কম্পিউটার দক্ষতায় থাকবে 25 নম্বর। বিজ্ঞপ্তি বেরোলে আরও বিস্তারিত তথ্য তোমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। পরবর্তী বলা হচ্ছে উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষায় আমূল বদল। যেখানে বলা হচ্ছে উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়োগে নতুন বিধি প্রকাশ করলো রাজ্য শিক্ষা দপ্তর। বদলে গেল শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই প্রক্রিয়া। এবার দেখে নিন কী কী নিয়ম বদল করা হয়, কিভাবে নিয়োগ হবে আর কোন কোন ক্ষেত্রে কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। প্রথমে যে মোট অন্তত 50% তপশিল ওবিসি প্রতিবন্ধীদের 45% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। পেশাগত যোগ্যতা হিসেবে বিএড, এলিমেন্টারি এডুকেশন, ডিপ্লোমা, বিএলএড বা বিএড স্পেশাল এডুকেশন কোর্স পাস হতে হবে। এখানে বলা হয়েছে সব পদের বেলায় বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। তপশিলা 5 বছর, ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, প্রতিবন্ধীরা 8 বছর বয়সের ছাড় এখানে পেয়ে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। এই জন্য প্রথমে 40 নম্বরের টেস্ট দিতে হবে। টেস্টে সফল হলে আপার প্রাইমারি স্কুলের চাকরির জন্য স্কুল সার্ভিস কমিশন আবার বিজ্ঞপ্তি দিতে দরখাস্ত নেবেন। তখন প্রার্থী বাছাইয়ের জন্য মোট অন্তত 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে শিক্ষাগত যোগ্যতায় থাকবে 10 নম্বর, টেস্টের জন্য ওয়েটেজ থাকবে 40 নম্বর, লিখিত পরীক্ষার জন্য থাকবে 25 নম্বর, ওরাল ইন্টারভিউ 15 নম্বর, লেকচারার ডেমনস্ট্রেশনের জন্য 5 নম্বর, পড়ানোর অভিজ্ঞতার জন্য থাকবে 5 নম্বর। শিক্ষাগত যোগ্যতার জন্য 10 নম্বর দেওয়া হবে। এইভাবে ডিগ্রি কোর্সে 60% তার বেশি নম্বর থাকলে সরাসরি 10 গুণ এবং 50 থেকে 60% নিচে নম্বর থাকলে সরাসরি 8 নম্বর আর 50% নিচে 6 নম্বর পাবেন। 25 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্ন হবে এমসিকিউ টাইপের। শিক্ষা দপ্তর সূত্রে খবর এবছরই আপার প্রাইমারি টেট এ বিজ্ঞপ্তি বেরোবে। পরবর্তী খবর WBCS পরীক্ষা ইউপিএসসির ধাঁচে নয়, পরীক্ষা হবে পুরনো সিলেবাস অনুযায়ী। যেখানে বলছে পশ্চিমবঙ্গ সরকারের সেরা পদে চাকরির জন্য প্রতি বছর WBCS পরীক্ষার মাধ্যমে কয়েকশো ছেলেমেয়ে নেওয়া হয়। পরীক্ষা নেয় পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। 2025 সালে WBCS পরীক্ষার সিলেবাস বদল হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। কিন্তু 28 নভেম্বর নবান্ন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় WBCS পরীক্ষার সিলেবাস বদল হবে না। আগামী দিনে সিলেবাস বদলের কোনো সম্ভাবনা নেই। পরীক্ষা হবে পুরনো সিলেবাস অনুযায়ী। আমরা ভেতরের পাতায় দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখন আপনারা দরখাস্ত করতে পারবেন। 1 নম্বর হচ্ছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা দরকার। আবেদনের ওয়েবসাইট https://wpsc.gov.in। পিএসসির মিসলিনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার গ্রাজুয়েট যোগ্যতা দরকার। ওয়েবসাইট হচ্ছে https://wpsc.gov.in। পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক, যেখানে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা দরকার। ওয়েবসাইট হচ্ছে https://wpsc.gov.in। আইটিআই কোর্সে ভর্তি, যেখানে ক্লাস 8 পাস মাধ্যমিক পাস দরকার, যেখানে আবেদনের শেষ তারিখ 10/6/2025। ওয়েবসাইট হচ্ছে https://scvtwb.in। পরবর্তী পলিটেকনিক কোর্সে ভর্তি মাধ্যমিক যোগ্যতা দরকার। আবেদনের শেষ তারিখ 10/6/2025। ওয়েবসাইট হচ্ছে https://scvtwb.in। পরবর্তী ইন্ডিয়ান হাইওয়েজ ম্যানেজমেন্ট সংস্থায় ইঞ্জিনিয়ার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার। শূন্যপদ 49। আবেদনের শেষ তারিখ 2/6/2025। ওয়েবসাইট হচ্ছে www.ihmcl.co.in। পরবর্তী ন্যাশনাল হাইওয়েজ অথরিটি ডেপুটি ম্যানেজার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার। শূন্যপদ 60। আবেদনের শেষ তারিখ 9/6/2025। ওয়েবসাইট এখানে বলা আছে www.nhai.gov.in। পরবর্তী সেনাবাহিনীতে কোর্স পড়িয়ে অফিসার, যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার। 90টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 12/6/2025। ওয়েবসাইট www.joinindianarmy.nic.in। পরবর্তী প্রতিরক্ষা কারখানায় অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে আইটিআই যোগ্যতা দরকার, যেখানে 24টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 12/6/2025। ওয়েবসাইট হচ্ছে https://ammunitionsindia.in। পরবর্তী বিমা সংস্থা অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার। 500টি শূন্যপদ রয়েছে, যেখানে আবেদনের শেষ তারিখ 20/6/2025। ওয়েবসাইট www.newindia.co.in। পরবর্তী প্রতিরোধ টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার, যেখানে আইটিআই ডিপ্লোমা যোগ্যতা দরকার। শূন্যপদ 143। আবেদনের শেষ তারিখ 9/6/2025। ওয়েবসাইট হচ্ছে
vssc.gv.in। পরবর্তী DRDO-তে সায়েন্টিস্ট গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ 148। আবেদনের শেষ তারিখ 10/6/2025। ওয়েবসাইট www.rac.gv.in। পরবর্তী NMDC-তে ফিল্ড অপারেটর টেকনিশিয়ান, যেখানে ITI ডিপ্লোমা দরকার, যেখানে 995টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 14/6/2025। ওয়েবসাইট www.nmdc.co.in। পরবর্তী পারমাণবিক শক্তি দপ্তরে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, যেখানে মাধ্যমিক HSC গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ 197। আবেদনের শেষ তারিখ 17/6/2025। ওয়েবসাইট www.npclcareers.co.in। পরবর্তী মিনারেল এক্সপ্লোরেশনস এক্সিকিউটিভ, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ 30। আবেদনের শেষ তারিখ 5/6/2025। ওয়েবসাইট www.mecl.co.in। পরবর্তী প্রতিরক্ষা কারখানায় ওয়ার্কার, যেখানে ITI যোগ্যতা দরকার, 49টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 21/6/2025। ওয়েবসাইট https://ammunitionsindia.in। পরবর্তী আমরা দেখে নেব সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে আপনারা প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথমে বলেছে PSC-র প্রশ্ন, যেখানে বলেছে 2024 সালে WBCS প্রিলি পরীক্ষা 27 সেপ্টেম্বর হবে কি? উত্তর, 2024 সালে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি এখনও বেরোয়নি। রাজ্য সরকার 27 সেপ্টেম্বর পরীক্ষা নিতে প্রস্তুত। কোনো আইনি জটিলতা না থাকলে বিজ্ঞপ্তি বেরোবে এবং যথারীত পরীক্ষা হবে। পরবর্তী WBCS পরীক্ষার সিলেবাস কি বদল হবে, না এবার থেকে আগের পদ্ধতিতেই পরীক্ষা হবে? উত্তর বলা হয়েছে, নবান্ন থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় WBCS পরীক্ষার যে সিলেবাস 2025 সাল থেকে UPSC-র ধাঁচে হওয়ার কথা ছিল তা হবে না। আগামী দিনে পরীক্ষার সিলেবাস বদল হবে না, তাই এবার থেকে পুনর সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। পরবর্তী স্কুল সার্ভিস, যেখানে স্কুল সার্ভিসের মাধ্যমে গ্রুপ C গ্রুপ D পদে যে লোক নিয়োগ হবে, তাতে সব প্রার্থীরা দরখাস্ত করতে পারবে কি? উত্তর, হ্যাঁ পারবেন। পরবর্তী প্রশ্ন, স্কুল সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি বেরোবে তাতে 2016 সালের প্রার্থীরা শুধু দরখাস্ত করতে পারবে না, সব B.Ed পাস প্রার্থীরাই দরখাস্ত করতে পারবে। উত্তর বলছে 2016 সালে যারা দরখাস্ত করেছিল তারা যেমন পরীক্ষা দিতে পারবেন, তেমন সব প্রার্থীরাই দরখাস্ত করতে পারবে। পরবর্তী স্কুল সার্ভিসে আপার প্রাইমারি বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? উত্তর, হ্যাঁ এবছর বিজ্ঞপ্তি বেরোবে। পরবর্তী বলা হয়েছে যে স্কুল সার্ভিস কমিশনের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে বিজ্ঞপ্তি বেরোবে তার লিখিত পরীক্ষা কবে হবে? উত্তর বলা হয়েছে SLST পরীক্ষা হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, ফল বেরোবে অক্টোবরের চতুর্থ সপ্তাহে, ইন্টারভিউ নেওয়া হবে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে, চূড়ান্ত ফল বেরোবে 24 নভেম্বর, কাউন্সিলিং শুরু হবে 29 নভেম্বর থেকে। পরবর্তী পুলিশি চাকরি, পুলিশের অগ্রগামী পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাছাই হয় জানাবেন। এবছর বিজ্ঞপ্তি বেরোবে। উত্তর বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্স বিভাগে WBNVF অগ্রগামী পদে লোক নেওয়া হয়। মাধ্যমিক পাস ছেলেরা ন্যাশনাল ভলেন্টারি ফোর্স WBNVF ট্রেনিং করে থাকলে আবেদন করতে পারবে। এখানে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবেন। শারীরিক মাপজোপ হতে হবে WBNVF কর্মীদের বেলায় লম্বায় অন্তত 162 সেমি, বুকের সাথে না ফুলিয়ে 78 সেমি, ফুলিয়ে 83 সেমি, ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মূল মাইনে 8,800 থেকে 48,700 টাকা। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। মোট 2টি পর্যায়ের পরীক্ষা হবে। প্রথম শারীরিক মাপজোপ শারীরিক সক্ষমতার পরীক্ষা, সফল হলে মেইন লিখিত পরীক্ষা পার্সোনাল টেস্ট হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় 200 সেকেন্ডে 800 মিটার দৌড়তে হবে। এই পরীক্ষায় কোয়ালিফাইং করলে 85 নম্বরের মেইন পরীক্ষা। এই পরীক্ষা অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। এই সব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ 60 নম্বর, অ্যারিথমেটিক মাধ্যমিক মানের 25 নম্বর, নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটাতে হবে। সময় 1 ঘন্টা। প্রশ্ন হবে বাংলায়। লিখিত মেইন পরীক্ষায় কোয়ালিফাইং করলে 15 নম্বরের ইন্টারভিউ হবে। একটি নিয়মিত পরীক্ষা নয়, তাই বিজ্ঞপ্তি বেরোলেই নির্দিষ্ট সময় নেয়। বিজ্ঞপ্তি বেরোলেই কর্মসংস্থানে দেওয়া হবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থানের ভিডিওটি ভালো লাগলে লাইক দিও এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।